তো এখন দিয়ে দিয়ে দেওয়া হবে আমাদের এই যে পাকিস্তানি স্টাইলে এই যে খিচুড়ি রান্না হচ্ছে ওইটার মধ্যে কিন্তু গোশ দেওয়া হবে। তুই সামনে আয় একটু দেখা। আজকে এই মাচা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠান হইতাছে, এরা সবসময় পার্টি করে আমগো থিয়া থিয়া। আজকে আমাদের সাথে নিয়ে এখানে পার্টি হইতাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসম্ভব মজা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ব্যতিক্রম ধর্মীয় আয়োজনের ভিডিও। আমাদের এলাকায় একটি মাচা আছে যেখানে আমরা প্রায় বসি, আড্ডা দেই এবং নানান বিষয় নিয়ে আলোচনা করি, অবসর সময় পার করি। তাই আমাদের এলাকার মুরব্বী এবং বড় ভাই ব্রাদাররা জানতে চাইতো তোরা এখানে কি করস এবং তোদের মাচায় যেতে চাই। তোরা প্রতিদিনই আয়োজন করস কিন্তু আমাদের দাওয়াত করস না। তাই আজ আমরা চিন্তা করলাম শুধু দেখানোর জন্য না, সবাইকে একসাথে নিয়ে আমরা একটা সুন্দর আয়োজন করি। আজকে আমাদের মাচা কমিটির পক্ষ থেকে চলছে খিচুড়ি আয়োজন। তো আমরা খিচুড়ি আয়োজনের জন্য কি কি আনছি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত দেখাবো আমরা মাচা কমিটির জন্য এই খিচুড়ি রান্নার জন্য লাল চাল নিয়েছি আপনার হচ্ছে 15 কেজি, আর এটা হচ্ছে মুগ ডাল নিয়েছি 2 কেজি, মুসুরির ডাল 2 কেজি, আর বুটের ডাল 5 কেজি নিচ্ছি, ওটা সিদ্ধ দেওয়ার জন্য বাসায় দেওয়া হয়েছে। তো এখানে সাথে আছে এই যে ডালটা নিচ্ছি 2 কেজি, তারপরে হচ্ছে আপনার এই যে টমেটো কাঁচাটা নিচ্ছি 4 কেজি। ঠিক আছে, এখানে গরুর মাংস আছে, এদিকে একটু গরুর মাংস আছে এই 15 কেজি, আর হচ্ছে আপনার এই যাবতীয় সরঞ্জাম আরো অনেক কিছুই আছে। তো এই যে মশলা পাতি সবকিছু রেডি আছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই মাচায় চলে আসবেন। দুপুরে আমাদের খাবার দাবারের সিস্টেম করা হয়েছে। ঠিক আছে, কাউরে স্পেশালি দাওয়াত দেওয়া হলো না, এইভাবে যে যে ভিডিওটি দেখছেন সবার দাওয়াত রইল। আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার আয়োজন করছি, সবাই খাইতে পারবেন ইনশাল্লাহ। প্রতি সাপ্তাহিক মাচা কমিটির পক্ষ থেকে যে পার্টি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে একটু বড় সড়ো হচ্ছে, বড় পরিসরে। আমরা তো প্রতিদিন খাওয়া দাওয়া করি, মুরব্বীরা আসতে পারে না যুব সমাজের সাথে। আজকে নিয়ত করছি মুরব্বীদের আর এসে ছোট ছোট বাচ্চাদের যে বাতিজাগো নিয়ে একটা পার্টি দিব। আসসালামু আলাইকুম। আমাদের মাচায় প্রতিনিয়ত আমরা পার্টি করে থাকি। মূলত কাহিনী হচ্ছে যে লোক হবে, তুই সামনে আয় একটু দেখা। তো আমরা 15 কেজি গোশ দিয়ে দিচ্ছি 15 কেজি চালের মধ্যে। ঠিক আছে, এই যে সামনে দেখাও, ইয়াটা দেখ। আচ্ছা দে 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 দে। তো ডালা হচ্ছে আমাদের 15 কেজি চাল, 2 কেজি খেসারির ডাল, 2 কেজি মুসুরির ডাল এবং 5 কেজি বুটের ডাল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। চলবে চলমান মাচা কমিটির উদ্যোগে। তো খিচুড়ি রান্নার জন্য যে মাংসটা কষানো হয়েছে, তো মাংসটা কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে যে বলার বাহুল্য। তো দেখতেছি এই মাংসটা আসলে কিরকম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসম্ভব মজা, অনেক গরম, যা কথা বলতে পারতেছি না। ঠিক আছে, তো মাচা কমিটির আয়োজন কিন্তু ইতিমধ্যে চলছে। সব আমাদের মেহমান যারা আছে সবাই কিন্তু চলে আসছে। তো এখন আমাদের মাচার মধ্যে সবাই বসছে, তুমি একটু সামনে আসো। শুধু এলাকার মানুষই নয়, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন আমরা বাইরে থেকে দাওয়াত করেছি, তারাও চলে আসছে ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। সবার উপস্থিতিতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের উপস্থিতিতে আমাদের আয়োজন আরো আনন্দময় ও প্রাণবন্তন হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন আমাদের দাওয়াত গ্রহণ করে সবাই একে একে চলে আসছেন। সবার উপস্থিতিতে আজকের আয়োজন পূর্ণতা পাচ্ছে। বড়দের দোয়া এবং পরামর্শ ছাড়া কোনো কাজ পূর্ণতা পায় না।
আজ তাদের উপস্থিতি আমাদের অনেক বড় অনুপ্রেরণা। ভালোবাসা আর আন্তরিকতা থাকলে ছোট আয়োজনও অনেক বড় কিছুর সাক্ষী হতে পারে। আজ আয়োজনই তার প্রমাণ। সম্পর্কের বন্ধন আরো মজবুত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এভাবেই সবাই মিলেমিশে একসাথে থাকুক, এটাই আমাদের চাওয়া। সবাই দোয়া করবেন আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। সকলেই অনেক পরিশ্রম করেছেন, সবাই প্রশংসার দাবিদার। এখানে কেউই অতিথি না, সবাই এই আয়োজনের অংশ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং মাদক মুক্ত সমাজ গড়তে পারি। আসলে অনেকদিন ধরে একটা অবশ্য উদ্দীপনা ছিল, আসলে মাছাটা কোথায়, আসলে কি করে তারা, এই সেই মাছা। আসলে মাছা এখানে না আসলে আসলে অনুভূতি ব্যক্ত করার মতন, আসলে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বসার জায়গা না। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আসলে সবসময় মাছা কমিটি মাছা অবস্থায়। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজন সম্পূর্ণভাবে শেষ করতে পারলাম এবং আমাদের এই মুরব্বী, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের পাশে ছিলেন, আমাদের আসলে এই আয়োজনটার সাথে সম্পৃক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।